নমস্কার, ওমস ল ব্যবহার করে সামান্য সার্কিট সমাধান করা যাক। উদাহরণ 1। আসুন অন্য একটি সংমিশ্রণ সার্কিটের কথা বলি। এখানে দুটি রেজিস্টর এ এন্ড বি ভোল্টেজের উৎস ভি এর সাথে সিরিজে লাগানো রয়েছে। রেজিস্টর এ এবং বি কারেন্ট প্রবাহতে দুটি রেজিস্ট্যান্স তৈরি করবে, কারণ তারা কারেন্ট প্রবাহের একই পথে সংযুক্ত আছে। ধরা যাক আপনি একটি মোটরসাইকেল নিয়ে ঘন্টায় 40 কিলোমিটার বেগে একটি রাস্তায় যাচ্ছেন এবং সেই রাস্তায় দুটি বাঁক আছে, এ এবং বি। বাঁক এতে আপনাকে গতি কমিয়ে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার করতে হবে বাঁক ঘুরতে। বাঁক পেরোনোর পরে আপনি আবার প্রতি ঘন্টায় 40 কিলোমিটার গতিতে পৌঁছতে পারেন। আবার বি বেন্ডে আপনাকে গতি কমিয়ে প্রতি ঘন্টায় 20 কিলোমিটার করতে হবে বাঁক ঘুরতে। যেহেতু উভয় বাঁক একই পথে রয়েছে, তাই প্রতি ঘন্টায় মোট 40 কিলোমিটার গতির ক্ষতি হয়েছে। এখানে বাঁকটি রেজিস্ট্যান্সের কাজ করছে এবং মোটরসাইকেল রেজিস্টর হিসেবে। সুতরাং যখন রেজিস্ট্যান্সগুলিকে সিরিজে লাগানো হয়, তখন রেজিস্ট্যান্সের সময় এবং মান কারেন্ট প্রবাহটির বিরোধিতা করে। সহজভাবে, যখন রেজিস্টরকে সিরিজে লাগানো হয় তখন তাদের সমস্ত ভ্যালু একসাথে যোগ করুন এবং তাদের ফর্মুলাতে বসান। ধরা যাক এ এবং বি রেজিস্ট্যান্সের ভ্যালু যথাক্রমে 20 এবং 40 ওম। 10 ভোল্টের একটি ভোল্টেজ ব্যাটারি নিন। এখন ওমের ফর্মুলা ব্যবহার করে কারেন্ট প্রবাহ গণনা করা যাক। যেহেতু রেজিস্টরগুলি সিরিজে আছে, শুধু দুটির মান যোগ করুন, যা হলো মোট 60 ওম। এখন I = V/R ফর্মুলাতে ভোল্টেজ এবং কারেন্টের ভ্যালু বসান, যা হবে I = 10/60। আপনি কারেন্টের ভ্যালু পাবেন, যা হলো 0.16 অ্যাম্পিয়ার। এখন 30 ওমের একটি রেজিস্ট্যান্স সি একই সার্কিটে আরো যোগ করুন, তাহলে মোট রেজিস্ট্যান্স হলো গিয়ে 90 ওম। ফর্মুলাতে ভ্যালু বসান, আপনি পাবেন I = 10/90। কারেন্ট ফ্লো রেট 0.11 অ্যাম্পিয়ার। সিরিজে যতগুলোই রেজিস্টর সংযুক্ত থাকুক না কেন, তাদের একটি একক ভ্যালু যোগ করে ফর্মুলাতে বসান। দ্বিতীয় উদাহরণ। ওমের ফর্মুলা ব্যবহার করে সমান্তরাল সার্কিটে কারেন্ট মাপা যাক। ধরুন দুটি বাঁক আলাদা আলাদাভাবে দুটি পথে সি এবং ডি তে আছে, প্রতিটিতে একটি করে বাঁক রয়েছে, যেমন একটি প্যারালাল সার্কিটে হয়। কল্পনা করুন যে আপনি একটি মোটরসাইকেল নিয়ে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে যাচ্ছেন। দুটি রাস্তার সংযোগস্থলে আপনি যে কোনো একটিতে যেতে পারেন। আপনি যদি সি পথে বাঁক নেন, তাহলে রাস্তার ব্যান্ড বা বাঁকের জন্য আপনার গতি প্রতি ঘন্টায় 20 কিলোমিটার কমাতে হতে পারে। অথবা যদি আপনি ডি পথে বাঁক নেন, এখানেও বাঁকের কারণে আপনাকে আপনার গতি কমাতে হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং গতির মোট হ্রাস প্রতি ঘন্টায় 20 কিলোমিটার। আগের উদাহরণে আমরা বিশ্লেষণ করেছি যে গতির হ্রাস প্রতি ঘন্টায় 40 কিলোমিটার হয়ে যাবে যখন বাঁকগুলি সিরিজ হিসেবে একের পর এক থাকবে, কিন্তু সমান্তরাল বাঁকগুলিতে গতির হ্রাস প্রতি ঘন্টায় 20 কিলোমিটার। সুতরাং মোট কথা হলো, একটি সিরিজ সার্কিটে প্রতিরোধ বেশি হবে এবং একটি সমান্তরাল সার্কিটে প্রতিরোধ কম হবে। 10 ভোল্টের ভোল্টেজ সোর্স বা ব্যাটারির সাথে সমান্তরালভাবে যথাক্রমে 20 ওম এবং 40 ওম হিসেবে দুটি রেজিস্টর R1 এবং R2 জুড়ে দিন। প্রথমে ফর্মুলাটি ব্যবহার করে মোট প্রতিরোধের হিসাব করুন। R = 1/1/20 + 1/40। মোট R হলো 13.33 ওম। I = V/R ফর্মুলাতে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মান লিখুন। I = 10/13.33। এর ফলে আমরা কারেন্ট পাই 0.75 অ্যাম্পিয়ার। আপনি যদি সমান্তরালভাবে আরো রেজিস্ট্যান্সগুলি সংযুক্ত করতে থাকেন, তাহলে মোট রোধ কমতে থাকবে এবং তদনুসারে কারেন্ট বাড়তে থাকবে। উদাহরণ 1 এবং 2 থেকে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় এবং কারেন্ট কমে যায়, এবং সমান্তরাল সার্কিটে রেজিস্ট্যান্স কম হয়, তাই কারেন্ট বৃদ্ধি পায়। তাই ওমের ফর্মুলা ন্যায্য। উদাহরণ 3। সিরিজ এবং সমান্তরাল কানেকশনের সাথে ভোল্টেজ এবং কারেন্টের সম্পর্ক নিয়ে আলোচনা করা যাক। ভোল্টেজের উৎস বা ব্যাটারি 10 ভোল্ট থেকে 20 ভোল্টে চেঞ্জ করুন। এখন ফর্মুলাতে ভোল্টেজ এবং কারেন্টের মান লিখুন। I = V/R। I = 20/60। ফলস্বরূপ কারেন্ট হলো 0.33 অ্যাম্পিয়ার। পূর্বে যখন সার্কিটটি 10 ভোল্টের সাথে সংযুক্ত ছিল, তখন আমরা 0.16 অ্যাম্পিয়ার হিসেবে
কারেন্ট বিশ্লেষণ করেছি। যখন আমরা এটিকে 20 ভোল্ট দিয়ে বদলে দিই তখন কারেন্ট 0.33 অ্যাম্পিয়ার হয়ে যায়। ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টও বাড়ে, অর্থাৎ ওমস ল ন্যায্য। একইভাবে সমান্তরাল সার্কিটে 10 ভোল্টকে 20 ভোল্ট দিয়ে প্রতিস্থাপন করুন এবং ফর্মুলাতে ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি লিখুন। I = V/R, I = 20/13.33। আমরা 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাই। পূর্বে যখন সমান্তরাল সার্কিটটি 10 ভোল্টের সাথে সংযুক্ত ছিল আমরা 0.75 অ্যাম্পিয়ার হিসেবে কারেন্ট বিশ্লেষণ করেছি। একই সার্কিটের জন্য যখন আমরা 20 ভোল্ট দিয়ে বদলে দিই তখন কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার হয়ে যায়। অতএব ভোল্টেজ বাড়ছে, কারেন্টও বাড়ছে ওমসের নিয়ম অনুযায়ী। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।